হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ দুপুরবেলা। তো আজকে আমি টাকি মাছের ভর্তা করব। এই যে দেখুন, এগুলো টাকি মাছ। টাকি মাছটা আমি অলরেডি ভেজে নিয়েছি। দেখুন, ভেজে নিয়েছি। তার সঙ্গে আমি কাঁচামরিচ, রসুন, কয়েক ফালি রসুন কেটে নিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি। মরিচ, রসুন, লবণ, হলুদ দিয়ে মশলা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলো শিলপাটায় বাটবো। এই যে টাকি মাছ, আমাদের পুকুরের ফ্রেশ টাকি মাছ। টাকি মাছের ভর্তা মানে কি বলবো, জিভে জল আসার মতো এটা ভর্তা। এই ভর্তাটা অনেকেই পছন্দ করেন। আমাদের তো মানে অ্যাভেলেবেল খাওয়া হয়, যারা ঢাকা শহরে থাকেন তাদেরকে আমরা মাছ পাঠিয়ে দিই। তাদের ভীষণ পছন্দ আমার ভাবিদের টাকি মাছের ভর্তা, আমার বোনদের। তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, এখানে ভর্তার সঙ্গে মাখিয়ে ভর্তা বেটে পেঁয়াজটা মাখিয়ে নিব। তো এখানে পেঁয়াজ কুচি কেটে রেখেছি আর এখানে মাছ ভেজে রেখেছি। এখন শিলপাটায় ভর্তা করব। তো দেখতেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। তো ভিউয়ার্স, ফিরে এলাম মাছের ভর্তা রেসিপি নিয়ে। জিভে জল আসার মতো মাছের রেসিপির ভর্তা, টাকি মাছের ভর্তা। এটা যে কেউ খেলে অনেক টেস্টি পাবে, জিভেতে জল এসে যাবে। তো মাছগুলো এখন আমি শিলপাটায় বেটে নেব। তো এই তো এখন আমি শিলপাটায় মাছ বেটে নিচ্ছি। দেখুন, আমার ধরার মতো কেউ নেই, তাই আমি এখন একা একা ভিডিও করছি। শিলপাটা ভর্তা করা একটা টেস্টই আলাদা। মাছের ভর্তা বলেন আর এই যে পটলের ভর্তাই বলেন, এগুলো শিলপাটায় বেটে করলে দ্বিগুণ টেস্ট পাওয়া যায়। আর ব্লেন্ডারে ভর্তা অনেকেই করে, সেটা একরকম স্বাদ, আর শিলপাটায় তার থেকে দ্বিগুণ স্বাদ। মরিচ, রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। তো বেশি বাটতে হবে না, যেহেতু সিদ্ধ করে রেখেছি আগেই ভেজে, সেজন্য একটু সফট হওয়ার জন্যই, সুন্দর হওয়ার জন্যই, শিলপাটায় স্বাদ হওয়ার জন্যই বেটে নিচ্ছি। কাঁটাগুলো আগেই বেছে নিয়েছি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দেখুন ভিউয়ার্স, ভর্তাটা হয়ে গেছে। যে দেখুন, এখন আমি ভর্তাটা তুলে নেব, নিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নেব। সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, এই যে আমি এখন তো ভিউয়ার্স, এই যে দেখুন, আমি মাছটা বেটে নিলাম শিলপাটায়। এই যে শিলপাটায় এই যে মাছটা আমি শিলপাটায় বেটে নিলাম। অনেক সফট হয়েছে। শিলপাটায় মাছের ভর্তা তুলনা হয় না, একেবারে
কি বলবো যে অতুলনীয়, স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এটা কিন্তু আগেই বলেছি এটা জিভেতে জল আসার মতো রেসিপি। তো এখন আমি এটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা এখন এর সঙ্গে মিক্সড করে দেবো মাছের সঙ্গে, ভর্তার সঙ্গে। তো এই যে আগে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ ভর্তা কিন্তু অনেক ভালো, আর কাঁচা পেঁয়াজ না হলে ভর্তা জমে না। আর তার সঙ্গে সরিষার তেল, এই যে খাঁটি সরিষার তেল, আমাদের খাঁটি সরিষার তেল, এটা দিয়ে আমি এখন ভর্তাটা মাখিয়ে নেব। তো এই যে পেঁয়াজটা আগে মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে হাতে ভর্তা মাখার স্বাদই আলাদা, যতই হাতে ভর্তা মাখাবেন ততই স্বাদ বেড়ে যাবে। আর এই যে পেঁয়াজগুলো অনেকগুলো আমি নিয়েছি, কারণ পেঁয়াজ ভর্তার জন্য পেঁয়াজগুলোই লাগবে। আর পেঁয়াজ বেশি না হলে ভর্তাটা ভালোভাবে খেতে মজা লাগবে না। আপনারা যে এরকম পছন্দ করেন সেরকম পরিমাণে পেঁয়াজ দিতে পারেন। আমরা একটু বেশি খাই, তাই আমরা বেশি পেঁয়াজ দিয়েছি। চাইলে এখানে ভাজা পেঁয়াজ দেওয়া যেত, কিন্তু ওটা একরকম স্বাদ, আর কাঁচা পেঁয়াজের স্বাদটা আরেক রকম। আমি এখন সরিষার তেল দিয়ে দেব। এই যে অলরেডি আমি আগে ভাজার সময় একটু তেল দিয়েছি, আর এখন আমি একটু ভর্তা দিয়ে দিলাম, পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিলাম। এই যে তো এই তো ভর্তাটা আমার হয়ে গেছে। পেঁয়াজটা অত সফট হবে না, একটু আধা হলে থাকবে। হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। তো এই যে একটু সালাদ দিয়েও খেতে পারেন ভাতের সঙ্গে ভর্তা। চাইলে আপনারা বেশি বেশি করে খেতে পারেন এইভাবে টাকি মাছের ভর্তা। যে জানে না তাদেরকেও জানিয়ে দেবেন। এই যে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভিডিওতে আমার লাইক শেয়ার কমেন্টে সার্থক হবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।